উইজডম অ্যাটায়ার্স সেলিম সাহেবের যিনি এই বিকেএবির প্রেসিডেন্ট ছিলেন, ওনার এই ফ্যাক্টরিতে হামলা হয়েছে, এই ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করে সব কিছু জ্বালিয়ে দেওয়া হবে। এই ফ্যাক্টরিতে শুধু অগ্নিসংযোগের কয়েক মিনিট বাকি ছিল। আমি আসলাম, আমি বললাম কোনোভাবেই ফ্যাক্টরিতে আগুন দেওয়া যাবে না, এই ফ্যাক্টরিতে ভাঙচুর করা যাবে না। আমার মনে আছে আমি তখন 2003 সালে আমি যখন বিজিএমের ভাইস প্রেসিডেন্ট, কুতুব ভাই তখন প্রেসিডেন্ট। হাতেম হঠাৎ করে আমাকে ফোন করে বললো, মনির ভাই একটা বিপদ, জরুরি আপনাকে এখানে আসতে হবে। তখন আমি বিজিএম অফিসেই ছিলাম। আমি কি হয়েছে বলো? কি অ্যাটায়ার্স? হাতেম ফ্যাক্টরির নাম উইজডম অ্যাটায়ার্স। সেলিম সাহেবের যিনি এই বিকেএবির প্রেসিডেন্ট ছিলেন, ওনার এই ফ্যাক্টরিতে হামলা হয়েছে, এই ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করে সব কিছু জ্বালিয়ে দেওয়া হবে, যত তাড়াতাড়ি পারেন আপনি আসেন। আমি তখন তাড়াতাড়ি বিজেপি থেকে বের হয়ে ডিসি সাহেবকে ফোন করে, এসপি সাহেবকে ফোন করে আমি এখানে উইজডম অ্যাটায়ার্সে আসি। আমি এসে যা দেখলাম, এই ফ্যাক্টরিতে শুধু অগ্নিসংযোগের কয়েক মিনিট বাকি ছিল। ওই ফ্যাক্টরির পাশে গরু ছিল, সেই গরু ছেড়ে তারা গরু জব করবে, এরকম একটা মানসিক প্রস্তুতি তারা ছিল। আমি আসলাম, আমি বললাম কোনোভাবেই ফ্যাক্টরিতে আগুন দেওয়া যাবে না, এই ফ্যাক্টরিতে ভাঙচুর করা যাবে না। কেন? তারা বললো কেন? আমি বলতেছিল তাদের দাবি ছিল এই ফ্যাক্টরির বাউন্ডারির ভিতরে অন্যের জায়গা আছে, যেটা জোর করে ওনারা দখল করে রেখেছে, সেই জায়গা আমরা ফেরত নিব। তখন আমি বললাম এই জায়গা ফেরত তোমরা নিশ্চয়ই নিবা, এইটা অগ্নিসংযোগ করতে ফেরত নেওয়ার কোনো দরকার নাই। যদি দরকার হয় এটা নিয়ে আমরা বিচার আচার করব, দরবার করব, কথা বলবো, ওই জায়গা ফেরত দেওয়া হবে। ফ্যাক্টরি ধ্বংস করা যাবে না, এই ফ্যাক্টরিতে আগুন দেওয়া যাবে না। তারা আমার কথা শুনেছে, তারা অগ্নিসংযোগ করে নাই। ওই ফ্যাক্টরি আজকেও সচল আছে, ওই ফ্যাক্টরির শ্রমিকরা আজকেও কাজ করে। তো সুতরাং আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি, সেইভাবে তো ওই শিল্প টিকিয়ে রাখা যাবে না। আজকে আমি ওই কথাটুকুই বলবো, ওই ভালোবাসাটা ছিল শিল্পের প্রতি আমার, ওই ভালোবাসাটা ছিল শ্রমিকদের প্রতি ভালোবাসা আমার। আজকে আমি এটুকুই সবার বক্তব্য থেকে বুঝতে পারছি আমাদের সমস্যা আছে, সমস্যার সমাধানের চেষ্টা আমরা করছি। প্রশাসন, জেলা প্রশাসন, ডিসি সাহেবের সাথে এর আগেও ওনার অফিসে আমার আরও কয়েকবার কথা হয়েছে, মিটিং হয়েছে। জেলা প্রশাসন সর্বাত্মকভাবে চেষ্টা করছে এইভাবে নারায়ণগঞ্জের এই পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য। আমরা পোশাক শিল্পের মালিকরাও চেষ্টা করছি আমাদের এই সমস্যাকে আমাদের মতো করে সমাধান করে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমি শুধু একটা কথাই বলবো, আমার সীমানার মধ্যে যা আছে তা আমি সমাধান করার চেষ্টা করব। আমার শ্রমিকের বেতন দেওয়া, যথাসময়ে দেওয়া, সেটা আমার দায়িত্ব। আমার কারখানার শ্রমিকরা যথাসময়ে বেতন পাবে, বেতন তাদের দিতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমার কারখানায় অর্ডার আছে, শ্রমিক আছে, সব কিছুই আছে, উৎপাদন হচ্ছে না। কেন? বিদ্যুৎ নাই। কেন? গ্যাস নাই, গ্যাস সাপ্লাই, গ্যাস পাওয়ার নীল। তাহলে যদি উৎপাদন না হয় গ্যাসের জন্য, বিদ্যুতের জন্য, আমার রপ্তানি হবে না। রপ্তানি না হলে আমি টাকা পাবো কোথায়? এই পরিস্থিতিতে আমি আমার শ্রমিক নেতৃবৃন্দকে বলবো, এইটার জন্য আপনারা শ্রমিকের বেতন, শ্রমিকের ওয়েলফেয়ারের জন্য কথা অবশ্যই বলবেন। তার সাথে সাথে এই কারখানা যাতে প্রাসঙ্গিক কারণে ঠিকমতো না চলে, তার কথাও কিন্তু আপনাদের বলতে হবে।